এখন প্রত্যেকটা ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি। আর এই নিউক্লিয়ার ফ্যামিলিতে আমাদের বাড়িতে যে ছোট কাজ বড় কাজ আমাদের মনে হবে যে আমাদের ছেলেপুলে হয়তো আমাদের সামনে কষ্ট করলে একটু খারাপ লাগে। এই খারাপ লাগার বিষয় আপনারা রাখবেন না, বারবার বলছি। খারাপ লাগার বিষয় যদি না তাদেরকে শেখানো হয়, তাদেরকে যদি না কষ্টটা শেখানো হয়, আপনি যদি ভাবেন যে আমার সন্তান কেন এত কষ্ট করবে, আমি কষ্ট করছি বলে, আজকের যদি না কষ্ট করে, দুদিন পরে ঠিক আপনার মতো ঠিক কষ্ট করতে হবে, এতটাই কষ্ট করতে হবে যে সেখান থেকে আর বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। সেটা আপনারাই কিন্তু ভুগছেন, একই প্যান্ডেমিক রুলস এর মধ্যে আপনারা ভুগছেন, তবুও কিন্তু সেটা করতে দিচ্ছে না। চাইল্ড মানে আপনাদের কাছে যেন একটা সাজানো গোছানো জিনিস না, জীবন একটা। তাকে সরাসরি বাস্তবতার সঙ্গে যুক্ত করতে হবে, তাকে কষ্ট করে শেখাতে হবে। আজকের এই যে ছোট্ট জিনিসটা তাকে অল্প কষ্ট করে শিখতে হচ্ছে, সেটা পরবর্তীকালে এখন যদি না শেখে, পরবর্তীকালে বড় হয়ে এমন বোঝা হয়ে মাথায় আসবে যে সে আর পরবর্তীকালে শিখতে পারবে না। একটা বা দুটো যে সন্তান আমাদের স্নেহের সন্তান, তাদেরকে ঠিকঠাক ভাবে পরিচর্যা করা আমাদের একটা ভাবনাকর বিষয় হয়ে ওঠে। আর সেই ভাবনাকর বিষয়ের সব থেকে খারাপ দিক হলো যে তাদের অতি গুরুত্ব দেওয়ার ফলে হ্যাবিটের প্রবলেমগুলো চলে আসে। অতি গুরুত্ব দেওয়ার ফলে, কেন আমি এই কথা বলছি, আমি যখন কোনো স্টুডেন্টকে যখন এখন পড়াচ্ছি, দেখছি যে প্রত্যেকটা স্টুডেন্টসের সেই প্রবলেমটা বেশি দেখা দিচ্ছে যে যে তাদের বাড়িতে তাদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে যে বিষয়ে তাদের, যখন আমরা বেশি গুরুত্ব দিই বাবা মারা তাদের স্টাডির ক্ষেত্রে বা তাদের পড়াশোনার ক্ষেত্রে, তখন তাদের চিন্তা ভাবনাটা আমরা আর খেয়াল করি না। আমরা কি খেয়াল করি? আমাদের চিন্তা ভাবনাটা ওদের ওপর চাপিয়ে দিচ্ছি। আজকের এই শিখতে হবে, ওই শিখতে হবে, ফলে তাদের ইচ্ছার গুরুত্ব আমরা কিন্তু আর দিচ্ছি না। এটা একটা মোস্ট ভাইটাল প্রবলেম। আর আজকের তার ফলে যে মারাত্মক ক্ষতিটা আমরা করে বসছি আমাদেরই অজান্তে তাদেরকে ভালোভাবে তৈরি করার জন্য। দেখো, আজকের একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সাকসেস হ্যাবিট ব্লুপ্রিন্ট। মানে আমাদের হ্যাবিটের ওপর সমস্ত কিছু নির্ভর করে। হ্যাবিট ইজ দ্য কি টু সাকসেস। আমাদের যে জীবনের সাকসেসটা এনে দেয় আমাদের হ্যাবিট দ্বারা। আমাদের বাবা মা যেমন ভাবে চলছে, সাধারণ ফ্যামিলি বা যারা মিডিয়াম ফ্যামিলি বা যারা হাই প্রোফাইলে, প্রত্যেকের যে সমস্যাগুলো তাদের হ্যাবিটে নিয়ে আসতে পারেনি, সেগুলোর জন্য তারা সেই পরিস্থিতিতে পড়ে থাকে। আর আমরা সেই জন্যই চাই যে আমাদের সন্তানগুলো সেই ভালো হ্যাবিটের মধ্য দিয়ে তার জীবনের সমস্ত কিছু তারা যেন লাভ করতে পারেন। পড়াশোনাটাই হচ্ছে ফার্স্ট স্টেপ তাদের। সেই ফার্স্ট স্টেপটা যেন তারা ঠিকঠাক ভাবে কভার করলে এই সিঁড়ির ওপর দাঁড়িয়ে তাদের জীবন জীবিকা এবং তার চাওয়া পাওয়া সমস্ত কিছু নির্ভর করবে। তাই স্টাডিটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভাইটাল। এই পিরিয়ডে সব সব থেকে বেশি আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যে কোন হ্যাবিটে চললে বা কেমন ভাবে চললে তার স্টাডিটা খুব সুন্দর হবে এবং তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, হাই র্যাঙ্ক করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, তার সঙ্গে সঙ্গে নিজে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবে। তো আজকের দেখো যে মূল তিনটে হ্যাবিট, যে হ্যাবিটের প্রবলেমের জন্য, ব্যাড হ্যাবিট বলছি, প্রবলেমের জন্য আজকে তাদের স্টাডিতে প্রবলেম হয়। প্রোক্রাস্টিনেশন, ছেলে মেয়েদের মধ্যে একটা প্রোক্রাস্টিনেশন চলে আসে, লেজিনেস ভাবনা চলে আসে। এই যে প্রোক্রাস্টিনেশন বা লেজিনেস ভাবনা, এটা কিন্তু আমরাই দান করছি তাদের মধ্যে, আমাদের মধ্যে। পারছি না, পারবো না, বা আমাদের জিনিসগুলো আমরা তো আমাদের যখন জিনিসগুলো তাদের ওপর চাপিয়ে দিই, তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে যখন চালিত না করি, তাদের ইচ্ছার বাইরে যে জিনিসটা তাদেরকে দেওয়া হয়, প্রেসারাইজ করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটা প্রবলেম চলে আসে। আমি আজকের বলি যে আমার একটা স্টুডেন্ট এক জায়গায় পরীক্ষা ছিল, সেই পরীক্ষার জন্য সবাইকে আসতে বলেছি। 8 জনকে আসতে বলেছি, এসেছে হচ্ছে 4 জন না 5 জন। এর জন্য আমি ফোন করেছি, প্রত্যেকের বাড়িতে বারণ করেছে যে যেতে হবে না।
কি কারণে জানি না, তাদের শরীর খারাপের জন্য, বা তারা হয়তো এক্সকিউজ দেবে যে বা মা আজকের শরীর খারাপ, বা আজকের ভালো লাগছে না, বা কিছু। এই যে গুরুত্বহীনতা, তাদেরকে গুরুত্বহীনতা মানে কি, আমরা তাদের কোন দিকটা গুরুত্ব দিচ্ছি, শরীরের দিকটা বা তাদের মনের দিকটা, বা কিছু একটা ব্যাপার, তাদের হচ্ছে ইচ্ছাটা, মানে যেখান থেকে তাদের গ্রোথটা কমে আসবে সেই বিষয়ের ওপর। ফলে তাদের মধ্যে একটা প্রোক্রাস্টিনেশন চলে আসছে। এবার পরবর্তীকালে যদি তারা স্টাডিতে প্রবলেম হয়, তাদের ক্রিয়েটিভিটি কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় প্রবলেমের দিকে পা দিচ্ছি এই ছোটখাটো তাদের প্রোক্রাস্টিনেশনের জন্য। এবারে প্রোক্রাস্টিনেশন প্রবলেমটার জন্যই তাদের স্টাডির ক্ষেত্রে সব থেকে বেশি প্রবলেম দেখা দেয়। তারপরে এখনকার সময়ে সব থেকে বড় প্রবলেম হলো যে এক্সেসিভ স্ক্রিন টাইম। তারা দেখছে যে বেশিরভাগ সময় মোবাইল বা টিভি, মোবাইল টিভি, এই সমস্ত বিষয়ে পড়ে আছে। এখন তারা, যদি তাদের ফিজিক্যালি গেম খেলতে বলা হয়, ফিজিক্যালি গেম মানে কি, বাইরে আউটডোরে কোনো এক্সারসাইজের মাধ্যমে কোনো গেম, ফুটবল, ক্রিকেট ইত্যাদি এই সমস্ত, তার থেকে বেশি তারা গুরুত্ব দিচ্ছে কি, মানে মোবাইলের গেমগুলো। বিভিন্ন, এটা একটা ব্যাড হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। রাস্তা দিয়ে গেলে এলে আমরা প্রত্যেকে দেখতে পাই যে প্রত্যেকটা স্টুডেন্ট তারা মোবাইলের দিকে তাকিয়ে, স্কুল ছুটি দেওয়া মানেই তারা মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে আসছে। অ্যাক্সিডেন্টও বাড়ছে, অনেক কিছু করছে। এবার দেখা যাচ্ছে যে তাছাড়াও বিভিন্ন প্রবলেম, আমাদের পারিবারিক প্রবলেম, সেগুলো আমি বলছি না, এই যে স্ক্রিনের দিকে তাকিয়ে, মাল্টিমিডিয়ার দিকে তাকিয়ে, এটা একটা ভাইটাল প্রবলেম। সব থেকে বেশি এটা কন্ট্রোল করা যাবে না তা নয়, আমরা কন্ট্রোল করি না বলে তাদের সেই জায়গায় পৌঁছে দিয়েছি বলে আজকের এই এক্সেসিভ স্ক্রিন টাইমে তারা বেশি সময় অতিবাহিত করছে, এবং দেখা যাচ্ছে তাদের আর সমস্ত গ্রোথের ক্ষেত্রে ধীরে ধীরে কমতে থাকছে। একটুখানি বুঝতে শিখেছে তো, মাধ্যমিক পাস করেছে বা 8 পাস করেছে, তাকে একটা মোবাইল দাও, দেখা যাচ্ছে যে রেজাল্ট ছিল তার থেকে আরো কমে আসছে। কিন্তু দিতে হবে, চাপে পড়ে দিতে হবে। তার আগের বিষয়টা এর সঙ্গে জড়িত, মানে প্রোক্রাস্টিনেশনের সঙ্গে এক্সেসিভ স্ক্রিন টাইমের প্রচন্ড জড়িত। আর আমাদের যে অতি গুরুত্ব দেওয়ার ব্যাপারটা আমি বলছি, যে নিউক্লিয়ার ফ্যামিলি একটাই হচ্ছে আমাদের আদরের সন্তান বা আদরের চাইল্ড, সে আদরের চাইল্ডকে আমরা সমস্ত কিছু দান করতে গিয়ে আমরা তাদের কষ্ট করা শেখাচ্ছি না, আমরা নিজেরা কষ্ট করছি। আমরা ভাবছি যে তারা ভালো হবে, এমন ভালো হবে যে আমাদের মতো তাদের যেন সেই কষ্টটা না হয়, তারা ইজি ওয়েতে লাইভ লিড করবে। কিন্তু সেই লাইভ লিড করার যে প্রসেসটা, যে গুড হ্যাবিটটা নিয়ে আসতে হবে, সে সম্পর্কে আমাদের আইডিয়া থাকে না। এটা মোস্ট ভাইটাল জিনিস। আজকে বলছি এই কারণে এই ক্লাসগুলো নিচ্ছি, চারিদিকে দেখে শুনে তারপরে এই ক্লাসগুলো নেওয়া। আরে তথ্য তো চারদিক থেকে নেবে, স্কুলে যাচ্ছে, টিউশন যাচ্ছে, 5টা 4টে 10টা টিউশন আছে, তারা কত নেবে, কি নেবে, তারা নিয়ে কি শিখবে? সেগুলো শুধু খালি ওই যে পরীক্ষার খাতায় লেখা, তাছাড়া আর কিছু না। যখন তাদের ইমপ্লিমেন্ট করতে বলা হচ্ছে, সেইগুলো ইমপ্লিমেন্ট তারা ঠিকঠাক করতে পারছে না, কারণ তাদের মধ্যে সেই পেশেন্সটা নেই, সেই ধৈর্যটা নেই, প্র্যাকটিক্যাল ধারণাটা নেই। আর সেই প্র্যাকটিক্যাল ধারণাটা আমরাই করতে দিই না, অতি গুরুত্ব দেওয়ার ফলে। শুনতে হয়তো খারাপ লাগছে, বাট এটাই কিন্তু রিয়ালিটি। এবার এই প্রোক্রাস্টিনেশন আসে, এক্সেসিভ স্ক্রিন টাইম, এবার নেগেটিভ সেলফ টক, তারপরে ধীরে ধীরে এই তিনটে পর পর, প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম অ্যান্ড নেগেটিভ সেলফ টক পর পর, কিন্তু তখন সে তার মধ্যে প্রোক্রাস্টিনেশনটা চলে আসছে, এক্সেসিভ স্ক্রিন টাইমের মধ্যে চলে আসছে, তারা নিজেদের গ্রোথটা না দেখে কেবলমাত্র মাল্টিমিডিয়ার দিকে তাকিয়ে ওয়াও ওয়াও করে সময় কাটাচ্ছে। তারা দেখা যাচ্ছে একটা টাইম পরে তাদের যখন গ্রোথ কমে আসছে, তাদের শক্তি কমে আসছে। কারণ শক্তি কিভাবে কমে, আমার মধ্যে যদি সেই অ্যাবিলিটিটা যদি না তৈরি হয়, আমি যদি না আমার মধ্যে গ্রোথ আনি, তাহলে আমার মধ্যে তো জিরো থাকবে, কিছুই থাকবে না। আমার স্টাডির ক্ষেত্রে হোক বা আমার শেখার ক্ষেত্রে হোক, জিরো থাকবে।
ফলে দেখা যাচ্ছে ধীরে 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 আমাদের মধ্যে নেগেটিভিটি চলে আসবে, আর নিজের সম্পর্কে তখন সেলফ টক, আমি পারি না, আমি পারছি না, আমার দ্বারা এটা হবে না, এটা মনে হয় আমার আয়ত্তের বাইরে, এই জিনিসগুলো চলে আসবে ছেলে মেয়েদের মধ্যে। এখন থেকে সাবধান হতে হবে। যদি এই মুহূর্ত থেকে যদি না সাবধান হই, সেক্ষেত্রে তাহলে কিন্তু আমরা যদি না এই বিষয়ে শিখি, তাহলে আমরা জানতে পারবো না, তাদেরকে শেখাতে পারবো না। ফলে তারা কিন্তু ড্যামেজ হয়ে যাবে ধীরে 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 ধীরে, তাদের ব্রেন ড্যামেজ হয়ে যাবে ব্যাড হ্যাবিটের ফলে। আপনি যেটা ভাবছেন সেটা হবে, আর কখনো সেটা হওয়া সম্ভব নয়। লো কনফিডেন্স চলে আসে তাদের মধ্যে, একটা কনফিডেন্স ল্যাক চলে আসে, তারা আর কোনো বিষয়ে কনফিডেন্টলি কিছু করতে পারে না। আর এইগুলো কেন আসে, এই যে প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম, নেগেটিভ সেলফ টক, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ফিয়ার অফ ফেলিওর। সব সময় নিজেকে ফেলিওর মনে করা। আর ফেলিওরটা আমি বললাম যে মেন কারণ বলে দিলাম, যে আমাদের অতি গুরুত্বের ফলে দেখা যাচ্ছে বেশ কিছু জিনিস তারা প্র্যাকটিক্যালি করতে চায় বা কষ্টের মাধ্যমে করতে দিতে হবে, তাদের সমস্ত কিছু হাতে নাতে করতে দিতে হবে। এই প্র্যাকটিসটা করাতে হবে, সে ছোট কাজ বড় কাজ। আমাদের মনে হবে যে আমাদের ছেলেপুলে হয়তো আমাদের সামনে কষ্ট করলে একটু খারাপ লাগে, এই খারাপ লাগার বিষয় আপনারা রাখবেন না, বারবার বলছি। খারাপ লাগার বিষয় যদি না তাদেরকে শেখানো হয়, তাদেরকে যদি না কষ্টটা শেখানো হয়, আপনি যদি ভাবেন যে আমার সন্তান কেন এত কষ্ট করবে, আমি কষ্ট করছি বলে, আজকের যদি না কষ্ট করে, দুদিন পরে ঠিক আপনার মতো ঠিক কষ্ট করতে হবে, এতটাই কষ্ট করতে হবে যে সেখান থেকে আর বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। সেটা আপনারাই কিন্তু ভুগছেন, একই প্যান্ডেমিক রুলসের মধ্যে আপনারা ভুগছেন, তবুও কিন্তু সেটা করতে দিচ্ছে না। চাইল্ড মানে আপনাদের কাছে যেন একটা সাজানো গোছানো জিনিস না, জীবন একটা, তাকে সরাসরি বাস্তবতার সঙ্গে যুক্ত করতে হবে, তাকে কষ্ট করে শেখাতে হবে। আজকের এই যে ছোট্ট জিনিসটা তাকে অল্প কষ্ট করে শিখতে হচ্ছে, সেটা পরবর্তীকালে এখন যদি না শেখে, পরবর্তীকালে বড় হয়ে এমন বোঝা হয়ে মাথায় আসবে যে সে আর পরবর্তীকালে শিখতে পারবে না। তো 10টা পয়েন্টস আমরা জেনে নেব: প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম এবং নেগেটিভ সেলফ টকের, ফিয়ার অফ ফেলিওর, লো সেলফ এস্টিম, তাদের সেলফ এস্টিম নষ্ট হয়ে যাওয়া, ল্যাক অফ ক্লিয়ার গোল, তাদের নির্দিষ্ট কোনো গোল যদি না থাকে, কারণ কি আমরাই তো চাপিয়ে দিচ্ছি ছোটবেলা থেকে, তাদের ইচ্ছার গুরুত্ব যদি না দিই এবং তার বিষয় সেই বিষয়ে সে যখন খাটতে যাবে, বা তাকে যদি না ইমপ্লিমেন্ট করার সেই সেন্সটুকু দিই বা তাদের সেই স্পেসটুকু দিই, তাহলে কিন্তু তারা তৈরি হবে না। আনকন্ট্রোলড ডোপামাইন সিকিং, তাদের ডোপামাইন মানে আমাদের একটা হরমোন, যেটা হচ্ছে আমাদের আনন্দ দান করে, আমাদের সঙ্গে সঙ্গে উদ্দীপিত করে, আমাদেরকে চাঙ্গা করে তোলে। মানে একটা মোটিভেশন কিছু দেখছি, বিরাট কিছু মোটিভেশন দেখছি, আমার মধ্যে একটা ডোপামাইন ক্ষরণ হচ্ছে, সেই ডোপামাইন ক্ষরণের ফলে দেখাচ্ছে ওই টাইমে আমি যেন সবকিছু পারি, বাট তারা রিয়েলিটির সঙ্গে যুক্ত নয়। তখন দেখা যাচ্ছে যখন ওই টুকু দেখা হয়ে যাবে, তারপরে রিয়ালিটিতে এলে তাদের একটা সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা কি কনফিউশন তৈরি হয়, একটা কনফ্লিক্ট তৈরি হয়, মাথার মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসে। বারবার এটা উঠে থাকলে তখন তাদের সমস্যা দেখা দেয়। পোর হেলথ, তাদের হেলথ যখন নষ্ট হয়ে যায়, এই যে হ্যাবিট নিয়ে বলছি, সাকসেস হ্যাবিট ব্লুপ্রিন্টের সম্পর্কে বলছি, যে হ্যাবিটটা যদি না থাকে তাহলে একটা সবকিছু বিশৃঙ্খল দেখা দেবে, তাদের খাওয়া থেকে শুরু করে, দাওয়া থেকে শুরু করে, স্ক্রিন টাইমে সবসময় চোখ দিয়ে রাখছে, এগুলো থেকে শুরু করে, ফলে দেখা যাচ্ছে খাওয়ার টাইম বদলে যাচ্ছে, সমস্ত কিছু বদলে যাচ্ছে। আর আমাদের কি, যে শারীরিক যে অর্গানগুলো, ঠিক আছে, ফিজিক্যালি অর্গানগুলো আমাদের তখন ডিসব্যালেন্স হয়ে যায়, ফলে পুয়ার হেলথ দেখা দেয়। টক্সিক এনভায়রনমেন্ট, তাহলে টক্সিক এনভায়রনমেন্ট কোনগুলোকে বলছি, যে এনভায়রনমেন্ট একটা চাইল্ড থাকে, যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট থেকে তো সমস্ত কিছু কালেক্ট করে, সব কিছু কালেক্ট করে, সেই এনভায়রনমেন্টটা যদি খারাপ হয়। চাইল্ডহুড কন্ডিশনিং বিলিফ, তাদের মধ্যে যে ছোটবেলা থেকে যে বিলিফটা আমরা দিয়ে থাকি, যে বিশ্বাসটা দিয়ে থাকি, যদি কোনো ফিয়ার তাদের মধ্যে দিয়ে থাকি, সেই ফিয়ার গুলো কিন্তু সারা জীবন থেকে যায়। আমরা ভাবি যে আমাদের সুবিধার জন্য, হ্যাঁ, আমাদের যে কাজের সুবিধার জন্য তাদেরকে কিছু ভয় দেখাই, এটা করতে হবে না, ওটা করতে হবে না, ওখানে যেতে হবে না, আমাদের সুবিধার জন্য। আমি এই একটু আগে বলছিলাম না, যে কোনো সন্তানকে যদি নিজেকে যদি না ছেড়ে দেওয়া হয়,
আমরা পিছন থেকে দূর থেকে লক্ষ্য রাখবো, বাট তাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদের সুবিধার জন্য দেখা যাচ্ছে "এই, এখানে যাবি না, যেতে হবে না", গেলে যদি কিছু হয়ে যায়, ফলে দেখা যাচ্ছে সেখান থেকে তাদের এটাকে বিলিফ সিস্টেম চলে আসে, যে না করার বিলিফ সিস্টেম চলে আসে। মেন্টাল বার্ন আউট, নিজের মনের মধ্যে জ্বলা, ঠিক আছে, মনের মধ্যে সবসময় একটা মেন্টালিটিতে যেন জ্বলা, সেটা নো অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে একে অপরের সহযোগিতায় চলা। মানে তোমার তোমার কোনো পড়া থাকলো, তোমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটা দেখা যাচ্ছে যে দুজন বন্ধু পড়াশোনা করছে, একে অপরের খোঁজ নিচ্ছে, "এই, আজকের তোর এই পড়াটা হয়েছে?" ওর কাছে শুনলে, "হ্যাঁ, এটা হয়েছে", তখন একটা চাড় আসবে যে ওর হয়ে গেছে, আমাকে করতে হবে, বা তুই একটু আমাকে বল না, সাহায্য কর না। এই যে একে অপরের খোঁজ নেওয়া যে কোনো কাজের ক্ষেত্রে, স্টাডির ক্ষেত্রে, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি, এটা কাজের গতিকে 3 গুণ গতি বাড়িয়ে দেয়। যে কোনো কাজের বা স্টাডির ক্ষেত্রে এই অ্যাকাউন্টেবিলিটি থাকা মানে কি, তোমার হয়তো মাথার মধ্যে কিছু সেই জিনিসটা নেই, বা সেই স্টাডির বিষয়টা নেই, বা পড়ার বিষয়টা নেই, সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে, বা তার মধ্যে নেই, তুমি মনে করিয়ে দিচ্ছে। এই রকম ভাবে একে অপরের সহযোগিতা অ্যাকাউন্টেবিলিটি বলা হয়। এটা অবশ্যই প্রয়োজন একটা স্টাডির ক্ষেত্রে। কিন্তু আমরা বাবা মা কি করি, কেবলমাত্র ঈর্ষা শেখাই। ওকে বলবি না, ওকে বলবি না, কারণ ও তোর থেকে বেশি নাম্বার পাবে। শুনতে খারাপ লাগছে, তাই তো? এটাই হয়। ওকে বলবি না, ও যদি ওর তোর থেকে বেশি শিখে নেয়। এটার বিপরীত, মানে এটা হচ্ছে সাধারণ কনসেপ্ট, আমাদের সাধারণ মানুষে আমরা তাকে ভালো করার জন্য, আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করা, একদম না। যত পারুক তারা ডিসক্লোজ হতে হবে সবাইয়ের সঙ্গে। আমরা টিচার তো, আমরা ওদেরকে কতটুকু শেখাতে পারি জানি না, তবে নিজেরা সব থেকে বেশি শিখি। কেন না, আমি একজনের সঙ্গে নয়, আমি অ্যাকাউন্টেবিলিটি রাখছি আমার স্টুডেন্টের সঙ্গে। আমি তাদের খোঁজ নিচ্ছি, তারা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে, আমার হয়তো অনেক কিছু কোশ্চেন জানা নেই, তাদের কাছ থেকে জেনে নিচ্ছি, সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করছি, আমাদের মেন্টালিটিতে ছিল না, তারা দিয়ে দিচ্ছে আমাকে, আমি সেগুলো আবার ট্রাই করে আমি তাদেরকে দিচ্ছি। তো অ্যাকাউন্টেবিলিটিটা মোস্ট ইম্পর্টেন্ট। এবারে ডোপামাইন অ্যাডিকশন। ডোপামাইন অ্যাডিকশনটা একটু আগে বললাম, যে ডোপামাইন অ্যাডিকশনটা হচ্ছে এই বারবার যখন ওই মোটিভেশনাল কিছু জিনিস, যেটা রিয়েলিটির সঙ্গে যুক্ত নয়, সেই রকম কিছু জিনিস আমরা যখন শিখতে যাব, তখন দেখা যাচ্ছে ওই হ্যাবিটটা চলে এলে আমরা ওর মধ্যে ইনভলভ হয়ে থাকবো। কেবলমাত্র সবসময় মনে হবে যে মোটিভেশনাল কিছু জিনিস শুনি, কিন্তু রিয়ালিটির সঙ্গে তার বাস্তব কোনো যোগ থাকে না। এইরকম 10টা কারণ থাকতে পারে এই 3টে জিনিস আসার জন্য: প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম, আর নেগেটিভ সেলফ টক চলে আসে এর মধ্যে দিয়ে। এর ফলে যে ক্ষতিটা হয় আমাদের ছেলে মেয়েদের, কি ক্ষতি হয়? ফার্স্ট দেখা যাচ্ছে পুওর একাডেমিক পারফরমেন্স। সবাই জানি এই অ্যাডিকশন কটা যদি চলে আসে আমাদের একাডেমিক লেভেলে, তাদের রেজাল্ট ধীরে 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 খারাপ হতে থাকে। আমরা এগুলো আর বলার কিছু নেই, পরপর বলে যাচ্ছি। লো কনফিডেন্স ইন এক্সাম, এবার পাবলিক স্পিকিং, একদম নিজেদের কনফিডেন্স লো হয়ে যায় ধীরে ধীরে যদি এই 4টে জিনিস চলে আসে। তো আর এই 4টে জিনিসের ফলে, যে এই যে কারণের ফলে এই 4টে জিনিস যদি চলে আসে, এই প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম আর নেগেটিভ সেলফ টক যদি চলে আসে, তাদের মধ্যে যে এফেক্ট গুলো পড়ে, তাদের যে ক্ষতিকারক প্রভাবগুলো পড়ে, তাদের মধ্যে একটা ল্যাক অফ কনফিডেন্স চলে আসে, লো কনফিডেন্স চলে আসে। এক্সামের সময় সব থেকে বেশি ভয় পায়, কারণ তাদের মধ্যে কনফিডেন্স নেই। পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে কি, লোকের সঙ্গে কথা বলতে ভয় পায়, 5টা লোকের সঙ্গে মিলেমিশে চলতে ভয় পায়, কি বলবো, বললে যদি ভুল হয় বা ঠিক হয়, ফলে দেখা যাচ্ছে তারা মানে কি অসামাজিকতার দিকে চলে আসে। অসামাজিকতার দিকে চলে আসে, আমি এই বড় কথাটা বলছি। হাই স্ট্রেস, তাদের মধ্যে একটা ট্রেস চলে আসে, মনের মধ্যে সব সময় ঝিমানো ভাব, ভালো না লাগার ভাব, এটা চলে আসে। মেন্টালি একটা কনফ্লিক্ট চলে আসে তাদের মধ্যে। ল্যাক অফ ডিসিপ্লিন অ্যান্ড সেলফ কন্ট্রোল, তাহলে নিজের মধ্যে কোনো ডিসিপ্লিন থাকে না, কিছুই থাকে না। কারণ কি, যদি একটা সিস্টেমে যদি না চলি, একটা হ্যাবিট যদি না থাকে, তাহলে কোনো কিছু ডিসিপ্লিন তো বজায় থাকবে না। ভালো লাগবে না তো ডিসিপ্লিন কিভাবে বজায় রাখবো? আর ল্যাক 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 অফ ফিলের জন্য দেখা যাচ্ছে তারা ধীরে ধীরে ডিসিপ্লিন ব্রেক করবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না কোনো টাইমে।
কম্প্যারিজন এটা চলে আসবে। তখন দেখবে যারা যারা যে যে স্টুডেন্টের মধ্যে, এখন থেকে আমি মানে এটা সাবধান করে দিচ্ছি, প্রত্যেক বাবা মারা দেখছো বা ছেলেপুলেরা দেখছো বা যারা স্টুডেন্টরা আছো তারা দেখছো, আমাদের কম্প্যারিজন কখন করা উচিত নয়। নিজের গ্রোথের দিকে তাকিয়ে এগিয়ে যেতে হবে। কম্প্যারিজন আমরা বাবা মারা ওদের মধ্যে ছোটবেলা থেকে ঢুকিয়ে দিচ্ছি। কম্পারিজন মানে কি, তুলনা করা, ওই বাড়ির ছেলেটা ভালো তুই খারাপ, বা তুই অনেক ভালো ওর থেকে, ও হচ্ছে কি তোর থেকে অনেক খারাপ। এই যে কম্পারিজন ভাবটা, এই কম্পারিজন ভাবটা একদম পয়জনের মতো কাজ করে। জেলাসি, তখন তার থেকে একটা জেলাসি চলে আসে, একটা ঈর্ষা হিংসা জন্ম নেয় ধীরে ধীরে আমাদের সন্তানদের মধ্যে। সোশ্যাল অ্যাংজাইটি চলে আসে। সোশ্যাল অ্যাংজাইটি মানে কি, সামাজিক বিদ্বেষ। সামাজিক বিদ্বেষ চলে আসে নিজের মধ্যে, সেটা সঞ্চার করা, নিজের মধ্যে সেটা জন্ম দেওয়া, সন্তানের মধ্যে একটা জন্ম দেওয়া, সেই সোশ্যাল অ্যাংজাইটি চলে আসে। নো গ্রোথ, তখন গ্রোথ কমতে থাকে, পড়াশোনার ক্ষতি হয় এবং গ্রোথটা ঠিকঠাক ভাবে হয় না, গ্রোথটা অনেকটা কমে যায়। ডিস্টেন্স ফোকাস অ্যাটেনশন স্প্যান। ডিস্টেন্স ফোকাস মানে কোনো কিছু জিনিসে আর ফোকাস করতে ভালো লাগে না, কোনো কিছু জিনিস করতে ভালো লাগে না, অ্যাটেনশন ফেল হয়ে যায়, যে কোনো জিনিসে করতে গেলে বারবার দেখা যাচ্ছে যে সেখান থেকে সেই জিনিসটা একেবারে করে উঠতে পারি না, এগুলো চলে আসে, এই ক্ষতিকারক দিকগুলো। লাস্ট মিনিট হ্রাস, লাস্ট মিনিট হ্রাস চলে আসে। তারপরে অ্যাটেনশন স্ন্যাপ দেখা দেয়। অ্যাটেনশন স্ন্যাপ এখানে বলেছি, অ্যাটেনশন স্ন্যাপ। তো এই এফেক্ট গুলো কতটা মারাত্মক আমরা বুঝতে পারছি তো। এবারে সলিউশন হিসাবে আমরা জানি যে যাদের মধ্যে আছে, এগুলো দেখছি, তাহলে আমরা কি করব, কেমন ভাবে আমরা তাহলে সলিউশন পাবো, কিভাবে পাবো? কিছু টেকনিক আমাদের ফলো করতে হবে। যাদের যাদের মধ্যে এই অ্যাডিকশনটা চলে আসছে বা এই ব্যাড হ্যাবিটটা চলে এসছে, তাদের ক্ষেত্রে দেখবো যে সলিউশন হিসাবে এখন আমরা কি করতে পারি, এখন থেকে কিভাবে সচেতন হতে পারি। ক্রিয়েট আ ডিজিটাল ডিসিপ্লিন প্ল্যান। একটা ডিজিটাল, এখনকার সময়ে ডিজিটালি এগিয়ে যেতে হবে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে বা ডিজিটালি দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে ডিজিটালি ভাব চলে আসছে। তার পারফেক্টলি ইউজ তাদেরকে শেখাতে হবে। মোবাইল দেওয়া মানে শুধু খালি গেম খেলা, কিন্তু তাদের ইউজটা সম্পর্কে তাদের খেয়াল করতে হবে। এই এই বিষয়ে তুমি ইউজ করো, ঠিক আছে, এই জিনিস থেকে এই জিনিসটা শিখছো, তোমার স্টাডির ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে প্রয়োজন, ঠিক আছে, ডিজিটাল ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, একটা টাইম মেনটেন করে। ইউজ হ্যাবিট ট্র্যাকার। এই হ্যাবিট ট্র্যাকার এটা আমাদের এখানে শেখানো হয়, আমাদের ট্রেনিং সেন্টারে শেখানো হয় যে হ্যাবিট ট্র্যাকারের সঙ্গে একটা অ্যাকাউন্টেবিলিটি, সে প্রতিদিন কি করছে, কেমন ভাবে করছে, কেন করছে, তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়। একদিনে তো কোনো অভ্যাস হয় না বা কিছু হয় না, সেই ট্র্যাক করতে হয়। হ্যাবিটটা ট্র্যাক করতে 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 তার মধ্যে যখন বসে যাবে, তার জিনের মধ্যে বসে যাবে, তখন দেখা যাচ্ছে সেই হ্যাবিটে চলবে। সেই হ্যাবিট ট্র্যাকারের সাহায্যে সলিউশন করতে পারি। সেট ক্লিয়ার ডেইলি গোল উইথ টাইম বক্স। আমরা একটা ডায়েরি রাখবো, সেই ডায়েরি বা কিছুতে আমরা সারাদিনে কি করব। আমি যদি মোবাইল ইউজ করি, মোবাইল কাজের জন্য যদি ইউজ করি, দেখা যাচ্ছে যে সেই কাজের জন্য যে টাইমটুকু, সেই টাইমটুকু লিখে রাখবো। স্টাডি টাইম লিখে রাখবো, সমস্ত কিছু আলাদা আলাদা ডিফারেন্ট যদি পার্টে পার্টে যদি আমরা লিখে থাকি টাইম টু টাইম, দেন সেই টাইম অনুযায়ী আমরা যদি চলি, তাহলে দেখা যাচ্ছে একটা অভ্যাসে চলে আসবে, একটা হ্যাবিটে চলে আসবে। তখন আমাদের ওপরের যে জিনিসগুলো সেগুলো আস্তে 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 ডেভেলপ হবে। এবারে অ্যাকাউন্টেবিলিটি বাড়ি। এবারে অ্যাকাউন্টেবিলিটি বাড়ি আমি তো বললাম, এই যে হ্যাবিট ট্র্যাকার, এই যে হ্যাবিট ট্র্যাকারের বিভিন্ন কাজগুলো থাকবে, ট্র্যাক করা হবে সে কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু কি হয়েছে, আজকের গার সঙ্গে কালকেকার গ্রোথ, সেটা হচ্ছে গিয়ে পর পর দেখা হবে। সেগুলো জানার জন্য বা আমাদের মনে আনার জন্য দেখা যাচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বাড়ি নিয়ে আসতে হবে। যেটা আমাদের একটা কমিউনিটি আছে, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাহায্যে তাকে প্রতিদিন মনে করিয়ে দেওয়া হবে, যাতে সেই গুড হ্যাবিটটা তাদের মধ্যে প্রতিদিন যেন রিভিশন ঘটে এবং ধীরে 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 সেটা যেন তাদের মধ্যে চলে আসে। সেই অ্যাকাউন্টেবিলিটি বাড়িটা খুব প্রয়োজন। আর তারপরে প্র্যাকটিস দা প্রোমোডোরো টেকনিক। এবারে স্টাডির ক্ষেত্রে প্রোমোডোরো টেকনিকটা কি, 30 মিনিট বা 40 মিনিট পড়ার পরে একটা রেস্ট, সেই রেস্টটা কি মেন্টালি একটা রেস্ট, সেখানে একটু জল খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে যেটা পড়লাম বা বুঝলাম সেটা আমরা কি আমাদের মাথার মধ্যে
একটু রিমেইন করা এবং রেস্ট দেওয়া। এটা একটা গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক প্রুফেবল টেকনিক। তো আজকে দেখে নিলাম যে হ্যাবিটের যে যে তিনটে মূল প্রবলেম, যে প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম, নেগেটিভ সেলফ টক, লো কনফিডেন্স যেটা আছে যার ফলে, তো এই তিনটে জিনিসের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে আমাদের হ্যাবিটের বেশিরভাগ 80% বিষয় নির্ভর করে আমাদের সাকসেস হবে কি হবে না, আমরা কোন হ্যাবিটের মধ্যে আছি সেটা নির্ভর করে। আর আমাদের এইগুলো আমাদের তো রিসার্চ করতে হয়, এবং আমাদের এই যে সলিউশন গুলো আমরা কিন্তু বাড়িতে কতটুকু কি করতে পারবো জানি না। যাদের বাড়িতে একটা নির্দিষ্ট পরিবেশ আছে, নির্দিষ্ট ওয়েতে চলি এবং আমরা লক্ষ্য রাখতে পারি, তারা এগুলো মেনটেন করলে তাদের বাড়িতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনাদের মনে হয় যে এগুলো, এই যে প্রোক্রাস্টিনেশন, এক্সেসিভ স্ক্রিন টাইম আর নেগেটিভ সেলফ টক, এগুলো তো প্রত্যেকের আছে, যাদের স্টাডি প্রবলেম আছে, এবারে তারা যদি মনে হয় যে আমাদের টাইম নেই, সেই অ্যাকাউন্টেবিলিটিটা প্রয়োজন, তাহলে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাহায্যে, এবং আমরা প্রত্যেক ক্লাস করানো হয়, এই বিষয়ে ক্লাস করানো হয় এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি নেওয়া হয়, সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে চেঞ্জ করানো হয়। তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নিউক্লিয়াস ফ্যামিলিতে এখন সবাইয়ের বাড়িতে ওই রকম টাইম নেই, তারা টাইম দিতে পারে না সন্তানদের। এটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা, সব থেকে বড় একটা সমস্যা, যে তারা বাড়িতে টাইম দিতে পারে না, অথচ চায় যে তাদের ছেলেমেয়েরা তৈরি হবে। ছেলে মেয়েদের কিছু 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 জায়গায় টিউশন দিয়ে ভালো ভালো স্কুলে ভর্তি করেছে, কিন্তু এতে সামগ্রিকভাবে তাদের সেই পরিবর্তনটা আসে না। কারণ সে কোথাও পড়ুক না পড়ুক দেখার দরকার নেই, ভালো জায়গা পড়ুক না পড়ুক বা খারাপ জায়গা পড়ুক, তাদের অ্যাকাউন্টেবিলিটিটা যদি না থাকে, তারা কোনো না কোনো সময় তাদের হ্যাবিটের ব্রেক ঘটবে, ফলে তাদের স্টাডির ক্ষেত্রে ফল ডাউন হবে। এটা মাস্ট বি। তো আমাদের যদি কারোর মনে হয় যে যুক্ত হতে চাই, এই হ্যাবিট গুলো থেকে বের হতে চাই এবং কি সত্যিকারের সাকসেস চাই, তাহলে বাড়িতে এগুলো মেনে চলতে পারি, যাদের নির্দিষ্ট পরিবেশ আছে। আর না হলে আমাদের একটা এই অ্যাকাউন্টেবিলিটি গ্রুপ আছে, এবং আমাদের ক্লাসের সাহায্যে পার্ট টু পার্ট তাদেরকে শিখিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয়, তাদেরকে রিমেইন করানো হয় বারবার। তাহলে যুক্ত হতে পারো। নিচে দেওয়া লিংক আছে এবং আমাদের যোগাযোগ নম্বর আছে, যোগাযোগ করতে পারি। দরকার পড়লে আমরা কি ওয়ান টু ওয়ান কলের সাহায্যে কারোর, প্রত্যেকটা বাবা মা বা প্রত্যেকটা স্টুডেন্ট তাদের প্রবলেমগুলো আমাদের সঙ্গে ডিসকাস করার জন্য ওয়ান টু ওয়ান কলে তারা একটা ক্লিয়ারিটি নিতে পারে। তো নমস্কার।